যে মানুষটাকে আপনি আজ বাজেভাবে ঠকালেন, সেই মানুষটা আপনাকে অভিশাপ দিক বা নাই দিক, আপনিও একদিন খুব বাজেভাবে ঠকে যাবেন। হয়তো অন্য কারোর কাছে, নয়তো অন্য কোনোভাবে, তবে ঠকে আপনি অবশ্যই যাবেন। কারণ বাস্তবতা হচ্ছে, তার থেকে আপনার মুক্তি মিললেও তার রুহের হাই থেকে কখনোই আপনার মুক্তি মিলবে না। কাউকে বিনা কারণে অন্যায়ভাবে আঘাত করলে কিংবা কারোর সাথে বেইমানি অথবা প্রতারণা করলে সাময়িকভাবে আপনি নিঃসন্দেহে ভালো থাকবেন, তবে বেশি দিন ভালো থাকবেন না। জীবনের শেষ দিন পর্যন্ত তো কখনোই নয়। আর ওপারের কথাটা নাই বা বললাম, বিশ্বাস ভাঙার প্রতিযোগিতায় আপনি খুব দক্ষতার সহিত হয়ে কারোর বিশ্বাস ভাঙছেন। আপনার দেওয়া দুঃখ কষ্টে প্রার্থনায় বসেও কেউ চোখের জল ফেলছেন। আপনিও প্রস্তুত থাকুন, আজ না হয় কাল আপনার বিশ্বাসও কেউ না কেউ ভাঙবে, আপনার চোখের জলও কেউ না কেউ ফেলবে। ইচ্ছাকৃতভাবে আপনি কারোর ক্ষতি সাধন করলে আপনার ক্ষতিও কোনো না কোনোভাবে হবেই। অন্যের দুর্বলতা কিংবা সরলতা কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে আপনি যা যা অন্যায় করবেন, গোলাকার এই পৃথিবীতে ঘুরে ফিরে তার সবটাই ফিরে পাবেন। শুধু সময়ের অপেক্ষা মাত্র। আপনার অন্যায়, অত্যাচার, অবিচার, ব্যভিচার, অপকর্ম, প্রতারণা, ঠকানো, বেইমানি, এই সব কিছুই আপনি ভুলে যেতে পারেন। আর আপনি যার সাথে এগুলো করেছেন, সেও হয়তো কোনো না কোনো দিন ভুলে যেতে পারে। কিন্তু প্রকৃতি কখনোই কোনো কিছু ভুলে যায় না। তাই আপনার কর্ম ভালো হোক বা মন্দ, প্রকৃতি আপনাকে সেভাবেই সবটা ফিরিয়ে দেবে। ভালো কর্ম করলে ভালো, আর মন্দ কর্ম করলে মন্দ, সে যাই হোক না কেন, তবে ফিরিয়ে আপনাকে অবশ্যই দেবে। মনে রাখবেন, গোলাকার এই পৃথিবীতে ভালো মন্দ সব কিছুই ঘুরে ফিরে আসে। অ্যাকচুয়ালি মানুষের হিসেবে ভুল হলেও প্রকৃতির হিসেবে কখনোই ভুল হয় না। প্রকৃতি তার নিজস্বতায় সব কিছুর হিসাব খুব কড়াকড়িভাবেই রাখে। প্রকৃতি যে হিসাবে বড্ড পাকা, কর্মফল ভোগ না করিয়ে কখনো কাউকে ছাড়ে না। আপনি জানেন তো, ইংরাজিতে রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, বাংলায় যাকে প্রকৃতির প্রতিশোধ বলে। কিন্তু আমরা যখন ঠকে গিয়ে ঠকবাজ, প্রতারক, বেঈমান, বিশ্বাসঘাতক ও চরিত্রহীন মানুষগুলোকে ভালো থাকতে দেখি, তাও দিনের পর দিন, বছরের পর বছর কিংবা যুগের পর যুগ ধরে, তখন আমরা বলি রিভেঞ্জ অফ নেচার বলে কিছুই হয় না, ওটা শুধুমাত্র সান্ত্বনার বাণী। কিন্তু না, মোটেও তা ঠিক নয়। এগুলো আসলে আমাদের আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া অশান্ত মনের অশ্রুকণা। আসলে কথা হচ্ছে, আপনি সবাইকে ফাঁকি দিতে পারলেও প্রকৃতিকে কখনোই আপনি ফাঁকি দিতে পারবেন না। সবাই আপনাকে ছেড়ে দিলেও প্রকৃতি আপনাকে ছেড়ে দেবে না। মনে রাখবেন, মানুষ যা পারে না, প্রকৃতি তা খুব ভালোভাবেই পারে। মানুষ যে হিসেব মেলাতে পারে না বলে হিসেবখানি অপূর্ণ রয়ে যায়, প্রকৃতি সেই হিসাব সময় মতো কড়ায় গণ্ডায় মিলিয়ে দেয়। মানুষ যে বিচারের ভার সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়ে নীরবে নির্ভীতে চোখের জল ফেলে সব সহ্য করে যায়, প্রকৃতি সে বিচারের সাজা এই দুনিয়াতেই ভোগ করিয়ে নিয়ে যায়। কাউকে অন্যায়ভাবে আঘাত করা ছাড়ুন, মানুষকে ঠকিয়ে লাভবান হওয়ার চিন্তা বাদ দিন, প্রতারণা করার মানসিকতার জলাঞ্জলি দিন। জীবনে এমনভাবে বাঁচুন যেন আপনার দ্বারা কখনোই কারোর ক্ষতি না হয়, আপনি যেন কখনো কারোর দীর্ঘশ্বাসের কারণ না হন। আর জানেন তো, মানুষের দীর্ঘশ্বাস ভীষণ ভয়ঙ্কর। আপনি কারোর দীর্ঘশ্বাসের কারণ হয়েছেন,
তো আপনার শাস্তি অনিবার্য। তাই জীবনে আর কাউকে পরোয়া করুন আর নাই বা করুন, আপনি সবসময় সৃষ্টিকর্তাকে পরোয়া করুন। মনে রাখবেন, তিনি ছাড় দিলেও ছেড়ে দেন না কখনো।